আসসালামু আলাইকুম। দিস ইজ ঝুমা। অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আসলে এই কয়েক মাস ভিডিও দেওয়া হইতেছিল না। আমি একটু ব্যস্ততার কারণে আসলে মানুষের জীবনে যে এরকম পরিস্থিতিতে পড়তে হয় যে আসলে সবকিছু প্রকাশ করা যায় না। তাই আমি আসলে ভিডিও দিতেছিলাম না। তো আমরা নতুন একটা বাসায় উঠছি। তো আজকে শুক্রবার। তো বিছানা-টিছানা গুছায় আমি নতুন চাদর বিছাইছি। তাই আমি আস্তে, আস্তে সবকিছু আপনার সাথে শেয়ার করব। তো এখন যতটুকু শেয়ার করতেছি সেটাই চলেন দেখি। তো এখানে আমি সকালের নাস্তা বানাইতেছি। পরোটা আর চা। আর আনাসকে সকালবেলা খাওয়াই নিছি। তারপর আমরা খাবো। তো আনাস বসে, বসে মোবাইল দেখতেছিল। তো আমি আর ইমু এখানে নাস্তা করে নিতেছি। তো নাস্তা করা শেষে চা খাবো। তো চা খাওয়ার পরে ইমু আর সেদিন বাজারে যায় নাই। তো আমি বলতেছিলাম বাসায় যা আছে সেটা দিয়েই রান্না করি। তো এই যে এখানে পোলাও চাল ছিল। তো আগের থেকেই মুরগির পিস ছিল, সেগুলো আমি নামাই নিছিলাম। আর ডিম সিদ্ধ করছি। তো চিন্তা করছি আজকে একটু রোস্ট পোলাও রান্না করব আর ডিম ভুনা করব। তো এখানে আমি এখন পোলাওটা বসাই দেব। তো আমি রান্না করতে করতে দেরি হয়ে গেছে, কারণ আমি একটু ফ্রিজ পরিষ্কার করছিলাম। তো এখন 2টা বেজে গেছে, তাই তাড়াহুড়া করতেছি। কোনো রকম শর্টকাট আসলে ভিডিও করতেছি। আর আমি এখানে মানে অনেক দিন পর ভিডিও করতেছি। আসলে আমার ওইরকম মন মানসিকতাও ভালো না। তো আস্তে, আস্তে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো এই যে আমার পোলাওটা প্রায় হয়ে গেছে, আমি একটু ঘি দিয়ে দিছিলাম। এখানে রোস্ট রান্নাও হয়ে গেছে, ডিম ভুনাও হয়ে গেছে। তো আমি এখন রোস্টটা চুলায় দিয়ে আনাজকে খাওয়াইতে যাব। তো আনাজ খাওয়া দাওয়া শেষ করলে পরে আমরা খাওয়া দাওয়া করবো। তো এই যে খাওয়ানোর শেষে দেখি যে রোস্টটা প্রায় হয়ে গেছে, আর একটু ঝোল শুকাইলেই হয়ে যাবে। তো আমি এর মধ্যে ঘরের কাজ যা বাকি আছে সব শেষ করে তারপর লাঞ্চ করব। তো এই যে আনাজ খাওয়ার পরে এই যে বিছানার অবস্থা এই। তো ওরা বাসায় থাকলে এমনই করে। আর ইমু বাসায় থাকা লাগে না, আনাজ সবসময় বিছানাটা গোছায় গেলেও এরকম করেই ফেলে। তো এখানে যে দুপুরবেলা লাঞ্চ করতে বসছি, পোলাও, ডিম আর এই যে রোস্ট। আলহামদুলিল্লাহ আজকে খাবার এগুলাই ছিল। তো ইমু হাসতেছিল যে বাজার করে নেই, তারপরও ভালো খাবার। তো যাক, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ইনশাল্লাহ আপনাদের সাথে ভিডিও শেয়ার করব সব সময়। তো সবাই আমার পাশে থাকবেন। আমার পেজে একটা লাইক দিবেন, ফলো করবেন, কমেন্ট করবেন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।